পরীরা, আমি পরীলোকের সুরক্ষা ব্যবস্থা নিয়ে খুবই চিন্তিত। কেননা আমরা ভয়ঙ্কর পরীর একটা অস্ত্র নষ্ট করে দিই তো আর একটা অস্ত্র তৈরি করে নেয়। বুঝতে পারছি না যদি করি তো কি করি। হ্যাঁ, ওর সেনা যেন শেষই হচ্ছে না, কখনো বিনাশপুরী, কখনো ঝঞ্ঝাপুরী, কখনো ছলপুরী। এই জন্যই যদি আমাদের ভয়ঙ্কর পরী নামক বিপদকে শেষ করতে হয় তাহলে আমাদের ওকে গোড়া থেকে শেষ করতে হবে। কিন্তু কিভাবে আলোকভেদী পরি? আমাদের শত চেষ্টা সত্ত্বেও ও কোনো না কোনোভাবে আমাদের হাত থেকে বেঁচে পালিয়ে যাচ্ছে। কেশপুরী, 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 কি হয়েছে টুবা টুবা এক? সব ঠিক আছে তো? নেই কিছু ঠিক। কেশপুরী, বালবীর কি হয়েছে বালবীরের? পড়ে গেছে বালবীর আর রাগীপুরী মায়াবী অগ্নি খালেতে। কি কি? মায়াবী অগ্নিখাদে পড়ে গিয়ে আজ পর্যন্ত কেউ বেঁচে ফেরেনি। এটা তুমি কি বলছো ধন্দপরি? মায়াবী আগ্নেয় খাল? বালবীর, বালবীর, কিছু করো বালবীর। ডুবা ডুবা এক, ডুবা ডুবা একও এখানে নেই। বালবীর, এবার কি হবে? এবার আমাদের কে বাঁচাবে বালবীর? রাগী পরি, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো ক্ষতি হতে দেব না। সব ঠিক হয়ে যাবে রাগী পরি। কি করে ঠিক হবে বালবীর? আমরা বেশিক্ষণ এই ডালটার ভরসায় থাকতে পারবো না বালবীর। এই খাদের আগুন আমাদের দিকে ধেয়ে আসছে, কিছু করো বালবীর। রাগী পরি, আমি তো চাই যে আমি আমার দণ্ড অব্দি পৌঁছে গিয়ে জাদু করে এখান থেকে বাইরে বেরিয়ে যাই, কিন্তু আমার হাত তো জাদুদণ্ড অব্দি পৌঁছচ্ছে না, তাই আমি চেয়েও কিছু করতে পারছি না। বালবীর, আমরা আর বাঁচতে পারবো না, আমরা আর বাঁচতে পারবো না বালবীর। না রাগী পরি, বালবীর কখনো ভেঙে পড়েনি, আমরা এখান থেকে সুরক্ষিত হয়ে বেরোবো রাগী পরি। কিন্তু কি করে বালবীর? কে আমাদের উদ্ধার করবে এখান থেকে? কে উদ্ধার করবে? আমি জানি সে কে। কে? চুলবুলি প্রজাপতি, চুলবুলি প্রজাপতি। বালবীর, চুলবুলি প্রজাপতি আসছে না, আর এই মায়াবী অগ্নি আমাদের দিকে ধেয়ে আসছে বালবীর। চুলবুলি প্রজাপতি। ওই দেখুন রাগী পরি, চুলবুলি প্রজাপতি এসে গেছে। তাড়াতাড়ি এসো চুলবুলি প্রজাপতি, তাড়াতাড়ি তাড়াতাড়ি চুলবুলি প্রজাপতি। যা, রোহিত, মানব মেহের আসছে, তাড়াতাড়ি। বাহ, কি কার্টুন বানিয়েছিস। হ্যাঁ, এই স্যারের কার্টুন কে বানালো? আমি বানিয়েছি। রোহিত, এটা কিন্তু তুই ঠিক করলি না। আচ্ছা, তাহলে এই নে, তুই ভালো বানিয়ে দে। বানাবে তো তোকে স্যার, তাও আবার মুরগি, যখন উনি সেটা জানতে পারবেন। না না মানব, তুই এগুলো স্যারকে বলিস না। মানব, এই নে,
এই নে তুই চক রেখে দে। আর আজ থেকে এরম আমরা কোনোদিন করব না, সরি। হ্যাঁ, আর হ্যাঁ, তুই এটা মুছে দে মেহের, প্লিজ 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 প্লিজ। ঠিক আছে কিন্তু আবার যদি এই ভুলটা করিস না তাহলে মন্টুর কাছে তোদের হোস্টেল পাঠিয়ে দেব। সরি সরি। ভালো হলো স্যার, আপনি চলে এলেন। আজ প্রথমবার তুমি খুশি হয়েছো আমার ক্লাসে আসাতে। স্যার, ওটা কি স্যার? কি হয়েছে ওখানে? কিছুই না স্যার। আরে দেখতে তো দাও, সরো। স্যার আপনার কার্টুন। হ্যাঁ স্যার, দেখুন মানব মেহের আপনার কার্টুন বোর্ডে বানিয়েছে। মানব মেহের, আমি তোমাদের থেকে এগুলো আশা করিনি। তোমরা তোমাদের স্যারের কার্টুন বানিয়েছো। স্যার যেরকমই দেখতে হোক না কেন, কিন্তু কার্টুন বানালো। এই কুশল স্যার, আমরা এই কার্টুনটা বানাইনি, এই কার্টুনটা তো রোহিত বানিয়েছে। ও স্যার মিথ্যে, চক এর হাতে, ডাস্টার এর হাতে, আর কার্টুন আমি বানিয়েছি। স্যার এই চকটা আমাকে রোহিতই দিল। হ্যাঁ আমরা দিলাম আর এরা নিয়ে নিল। স্যার, এটা কি হচ্ছে স্যার? আপনি তো বলেছিলেন আপনার ক্লাসে সব বাচ্চা সরল, কিন্তু স্যার এখানে তো সবাই বদমাইশি করছে, মিথ্যে কথা বলছে। আমি পড়বো না এইসব বাচ্চাদের সাথে। আমি যাচ্ছি প্রিন্সিপাল আঙ্কেল, মানে প্রিন্সিপাল স্যারের ঘরে। বাই। আরে বাবু, কোথায় যাচ্ছ প্রিন্সিপাল আঙ্কেলের কাছে? মানে আমি বলছি স্যারের কাছে। ভেরি ব্যাড মানব মেহের, খুব খারাপ। আরে মন্টু নেই মানে এটা নয় যে তোমরা সবাই বদমাইশি করবে। আরে এইসব ব্যাপারে মাথা ঘামানোর থেকে এটা ভালো হতো পরের সপ্তাহ থেকে তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশনে মাথা ঘামাও। পরের বার যদি এমন করো তাহলে তোমাদের নাম স্কুল থেকে আমি কাটিয়ে দেবো। স্যার দেখুন না, এরা কিরকম নির্লজ্জ, এখনো আপনার থেকে ক্ষমাও চাইলো না। আমি এইসব বাচ্চাদের সাথে পড়বো না। আরে একটু দাঁড়াও না বাবু। মানব মেহের খুব খারাপ, খুব খারাপ। কিন্তু স্যার আমরা যদি ভুল নাই করে থাকি তাহলে কেন আমরা ক্ষমা চাইবো? স্যার কিরম বাচ্চা এরা আপনার সাথে তর্ক করছে? আমি এই স্কুলে পড়বো না, আমি যাচ্ছি স্যার। আরে বাবু তুই কোথায় যাচ্ছিস? এরা যাবে। চলো এক্ষুনি তোমরা ক্লাসের বাইরে যাবে আর দু হাত তুলে গিয়ে দাঁড়িয়ে থাকবে। যাও। কিন্তু স্যার আমি বলেছি এক্ষুনি গেট আউট। চলো বাচ্চারা যে যার নিজের সিটে গিয়ে বসো। এসো বাবু। হ্যাঁ স্যার। এ হলো রনি মেহরা। বাচ্চারা এবার এখন কাল থেকে এও তোমাদের সঙ্গে ক্লাসে পড়বে। খুব ভদ্র ছেলে, তোমরা সবাই ওকে সাপোর্ট করো। ওকে স্যার। না স্যার, আমি এখানে পড়তে নয়, বদমাইশি করতে এসেছি। আর এত বদমাইশি করব আমি যে আমার চেয়ে মন্টুকেও ভালো ছেলে মনে হবে। আর এমনিতেও সাপোর্ট আমার নয়, এদের দরকার হবে। আমাদের রক্ষা করার জন্য ধন্যবাদ চুলবুলি প্রজাপতি। বালবীর, ধন্যবাদ তো আজ আমার তোমায় বলা উচিত। তুমি আজ আমার প্রাণ বাঁচালে, না হলে আমি তো বাঁচার আশাই ছেড়ে দিয়েছিলাম। আর আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই বালবীর। আমার জন্য আজ তোমার প্রাণও যেতে বসেছিল। আমায় ক্ষমা করে দাও। আমি যেটা করেছি সেটা আমার কর্তব্য রাগি পড়ি, আর অন্যদেরকে সাহায্য করা আমার প্রধান ধর্ম। বালবীর, তুমি তো তোমার ধর্ম পালন করলে, কিন্তু আমি একজন পরী হওয়ার ধর্ম ভুলে গেছি। তাই জন্য আমি আজ তোমায় বলতে চাই যে ওই মাটি নরম ছিল। আর আমি এটাও জানি রাগি পড়ি যে ওই মাটিটা লাখ দিয়ে তৈরি করা হয়েছিল। তুমি কি করে জানলে বালবীর? রাগি পড়ি,
যখন আমি আপনাকে বাঁচাচ্ছিলাম তখন মাটির মধ্যে থেকে লাকের সুগন্ধ আসছিল। তখনই আমি বুঝতে পারি যে ওই মাটি ছিল না, বরং তৈরি করা হয়েছে। আর এটা একটা ষড়যন্ত্র। কিন্তু বালবীর, তুমি এটা জানো না যে ওই মাটি আপনি বানিয়েছিলেন। আমি এটাও জানি রাগী পড়ি যে আপনি চাইছিলেন আমি ওই নরম মাটিতে পা দেওয়া মাত্রই ওই মায়াবী অগ্নিগর্ভে পড়ে শেষ হয়ে যাই। বালবীর, তুমি এই সব কিছু জানতে তাও তুমি আমার প্রাণ বাঁচালে। কেউ আমার খারাপ করলেও আমি কখনোই উল্টো তার খারাপ করতে পারবো না রাগী পড়ি। আর আমার মা সবসময় এটাই শিখিয়েছেন যে মারে তার থেকে বড়, যে বাঁচায় সেই হয়। বালবীর, 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 রাগী পড়ি, তোমরা দুজন সুরক্ষিত রয়েছো, এটা দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ বালবীর, কারণ যখন ডুবা ডুবা এক আমাদের বলল তখন আমরা সবাই খুব চিন্তিত হয়ে পড়েছি, কারণ আজ পর্যন্ত মায়াবী অগ্নি খাদে পড়ে কেউ বেঁচে ফেরেনি। কিন্তু এইসব হলো কি করে? মেহের, আজ আমাদের স্যার না ভুল করেই বকলো। হ্যাঁ মানব, যেটা হয়ে গেল সেটা হয়ে গেছে, সেটা তো আর আমরা বদলাতে পারবো না। এখন আমরা ফাইনাল এক্সামের জন্য তৈরি হই। আরে ইংলিশটাও না। মানব মেহের, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুব ফানি হয়, তাই না? কেন? দেখ না, টি ও ডু হয়, টি ও টু হয়, তাহলে জি ও গো কেন হয়, গু কেন হয় না? আর এইচ ইউ টি হাট হয়, সি ইউ টি কাট হয়, তাহলে পি ইউ টি পট কেন হয় না, পুট কেন হয়? বাবা জ্ঞানী বাবা, কি জ্ঞান দিয়েছেন আপনি। কি ব্যাপার বাবারা? হ্যাঁ হ্যাঁ, হাসি মজা চলছে। এই নাও, তোমার জন্য এই কম্পাস বক্স এনেছি, নাও। এই নে মানব। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ বাবা। শুধু থ্যাংক ইউ বললে কাজ হবে না, এটাকে কাজেও লাগাতে হবে। দাদা দাদা, তুমি ওদের নতুন নতুন জ্যামিতি বক্স কেন দিলে? আরে রকি, এদের ফাইনাল এক্সাম আসছে না, সেই জন্য। ভালো হয়েছে যে ওরা চাঁদে যাচ্ছে না, নয়তো তুমি ওদের তো রকেট দিতে। আরে তুমি এসে গেছো? বাচ্চারা, তোমরা বাদাম আর কেশর দেওয়া দুধটা ফিনিশ করো, আমি তোমার জন্য চা আনছি। হ্যাঁ আরে বাস স্মিতা, বাচ্চাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য বাদামের দুধ? হ্যাঁ তো, আরে আগের বারে শুধুমাত্র 90% এসেছিল, এবার আবার 95% চাই চাই। স্মিতা, এটা ঠিক নয়। ভুল না? আমারও মনে হলো ভুল। 97% চাই। স্মিতা, এটাই ঠিক নয়। হ্যাঁ, আরে একে তো ওদের ব্যাগের ওজন ওদের থেকে বেশি, তার উপর তুমি তোমার চাহিদার ওজন ওদের উপর ঢালছো, এটা ঠিক নয়। এতে ভুল কি আছে? পড়বে তবেই তো ফার্স্ট হবে, আর ফার্স্ট হলে তবেই এগোবে। এই পড়াশোনাই তো ওদের কাজে আসবে না? পড়াশোনা তো তখন কাজে আসবে যখন সেটা ওদের জ্ঞান বাড়াবে, না হলে তো পড়াশোনা বেকার। কিন্তু স্মিতা, এটাতে তোমার দোষ নেই। আজকাল তোমার মতো সমস্ত বাবা মা নিজেদের বাচ্চাদের পেছনে পড়ে যায়। 90% আনবে, 95% আনবে, মুখস্থ করে আনো, টিউশন পড়ে আনো, তোমার যা ইচ্ছে করো, পার্সেন্টেজ আনো। তো এতে ভুল কি আছে? আরে পরীক্ষায় তো বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করে। না স্মিতা, বরঞ্চ আমি এটা বলি, এই ব্যবস্থার জন্যই বাচ্চারা পরীক্ষার নাম শুনে ভয় পায়। এমনও তো হয় মাঝে মাঝে স্মিতা, বাবা মায়ের আশানুরূপ ফল করতে না পারার ভয়ে বাচ্চারা ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। পরীক্ষার আসল উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে বাচ্চারা যে জ্ঞান লাভ করেছে তার ফল তারা কতটা পেল, যাতে শিক্ষকরা এটা বুঝতে পারেন যে কোন বাচ্চা বেশি দুর্বল, যাতে তার উপর বেশি ধ্যান দিতে পারেন। কিন্তু আজকাল তো ভাই পরীক্ষার আসল উদ্দেশ্যই পাল্টে গেছে, রেস হয়ে গেছে, রেস। কিন্তু স্মিতা, আমি একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, আমার বাচ্চারা সেটাই পড়বে যেটা ওরা বুঝতে পারবে, আর আমাদের আশার বোঝা ওদের ওপর চাপাবো না। ঠিক আছে বাবারা? ইয়েস বাবা। তুমি ঠিক বলেছো মহেশ, আই এম সরি। কিন্তু হ্যাঁ, তার মানে কিন্তু এটা নয় যে তোমরা দুধ খাবে না, দুধ তোমাদের খেতেই হবে। হ্যাঁ নিশ্চয়ই মা। হ্যাঁ, কারণ এতে বাদাম দিয়েছে না, আর বাদাম কত দামি হয়।
বালবীর তুমি তোমার উত্তর দিলে না তো? তুমি আর রাগী পরি এই আগ্নেয় খালে কি করে পড়ে গেলে? বালবীর হয়তো আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাই আমি আপনাকে বলছি। রাগী পড়ে আমি তো বালবীর, আমায় বলতে দাও। কেশপরি, আজ আমার আর বালবীরের প্রাণ বিপদে পড়ার কারণ আমি। আজ আমার জন্য বালবীর আর আমরা দুজন এই মায়াবী অগ্নিখাদে পড়ে যাই। কি? এটা তুমি কি বলছো রাগী পরি? তুমি জানো এর পরিণাম কি হতে পারত? ধন্দপরি, আপনি রাগী পরির কথার ভুল অর্থ ভাবছেন। ভুল অর্থ? এটার কি মানে বালবীর? আসলে রাগী পরি নিজেকে এই কারণেই দোষী বলছেন কারণ উনি আমাকে এখানে নিয়ে এসেছেন। আর সত্যিটা হলো এটাই, উনি পরিলোকের সুরক্ষার বিষয় নিয়ে অনেকটাই চিন্তিত ছিলেন, তাই উনি আমাকে এখানে নিয়ে এসেছেন। আর বিষয়টা ঠিক করে ভাবলে আসল দোষী আমি, যার কারণে ওনার পা পিছলে গেছিল আর উনি খাদে পড়ে যান। তাই আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি পরীরা। রাগী পরি, তুমি তোমার কথা পরিষ্কারভাবে বলতে পারতে। হ্যাঁ রাগী পরি, না হলে তো আমরা এটাই ভাবতাম যে তুমি জেনে বুঝে বালবীরকে ওই অগ্নিখাদে নিয়ে যেতে চেষ্টা করেছো। ধন্দপরি, সত্যিটা হলো যে মা আমার মনে হচ্ছে যে রাগী পরি অনেক ক্লান্ত হয়ে পড়েছেন, তাই আমাদের ওনাকে বিশ্রাম গৃহে বিশ্রাম করতে দেওয়া উচিত। তুমি ঠিক কথাই বলছো বালবীর। চলো আমরা পরিমহলে যাই। যাও, সর্বত্র আলোকিত করে তোলো। বালবীর, আমি তোমায় একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলুন রাগী পরি। যখন আমি সব পরীদের সামনে নিজের ভুল স্বীকার করছিলাম, তখন তুমি আমায় কেন বাধা দিলে? কারণ আপনি আপনার দোষ মন দিয়ে নয় বরং ভয় পেয়ে স্বীকার করছিলেন। আর আপনি জানতেন যে আপনি চাই বলুন বা না বলুন, কিন্তু আমি তো সবাইকে সত্যি কথা বলেই দেব। যখন তুমি সব জানতে, তাহলে তুমি আমার অন্যায় কেন লুকোলে? তুমি এটা জানতে বালবীর যে আমি তোমার প্রাণ নিতে চেয়েছিলাম। তুমি এটাও জানতে যে আমি সব পরীদের ক্ষতি করতে চাই, তাও তুমি আমার সঙ্গ দিলে কেন? আমি আপনার সঙ্গ দিইনি রাগী পরি, বরং আপনাকে একটা সুযোগ দিলাম সততা এবং আদর্শের পথকে বেছে নেওয়ার। মানে যদি আপনি পরীদের সব সত্যি বলে দিতেন, তাহলে পরীরা আপনার কথা মেনে নিতেন আর তারপর আপনাকে শাস্তি দিতেন। আপনি শাস্তি ভোগ করলেও শুধুমাত্র রাগী পরীর মনে আমার জন্য এবং পরিলোকের জন্য রাগ কম হতো না, বরং আরো বেড়ে যেত। আর আপনি আবার ভয়ঙ্কর পরীর সঙ্গে আমাদের আরো ক্ষতি করতেন। তাহলে তুমি আমায় বন্দি করে দিতে বালবীর, সারা জীবনের মতো। অন্তত আজ তোমার সামনে নিজেকে এত ছোট তো মনে হতো না আমার। রাগী পরি, এখানে ছোট বড় বলতে কেউই নয়, শুধু পার্থক্য এইটুকুই যে আমরা আমাদের কর্তব্য পালন করছি আর আপনি আপনার কর্তব্য ভুলে গেছেন। এই জোনাকিগুলোকে দেখুন, এরা নিজেরাই জ্বলে যাতে সর্বত্র আলোকিত হয়। ব্যাস ভেবে নিন এরকমটাই আমাদের কর্তব্য, যে কারণে অন্যরা আনন্দিত হয় আর সবাই আমাদেরকে ভালোবাসে। বালবীর, হতে পারে আমার শাস্তি হলে হয়তো আমি শুধরে যেতাম। না রাগী পরি, আপনি শাস্তি পেলে এটা বুঝতেন না, কারণ যতক্ষণ না আপনি আপনার দোষ মন থেকে মেনে নিতে পারছেন ততক্ষণ কোনো শাস্তি আপনার পরিবর্তন করতে পারবে না। আর সেই শাস্তির কি লাভ যেটা ফলপ্রদ না হয়?
আমার ভুলের জন্য আফসোস হচ্ছে বালবীর, খুব আফসোস হচ্ছে। আর তাই জন্য এখন আমি সব পরীদের সামনে নিজের ভুল স্বীকার করব আর তার জন্য প্রায়শ্চিত্ত করব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.